রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো এশিয়াটিক ল্যাবরেটরিজ এর ডিটেলস নিয়ে আলোচনা করব। আপনারা জানেন নেক্সট আইপিওটি এশিয়াটিক ল্যাবরেটরিজ। যাই হোক, ডিটেলসে চলে যাই। এই আইপিওটার সাবস্ক্রিপশন ওপেন হবে 16 জানুয়ারি এবং কি ক্লোজ হবে হলো 22 জানুয়ারি। রেকর্ড ডেট হলো 8 জানুয়ারি। যাদের 50,000 টাকার ম্যাচিউরড শেয়ার থাকবে তারাই শুধুমাত্র এই শেয়ারটার আবেদন করতে পারবে। 1970 সালে এই কোম্পানিটি শুরু করে। নতুন করে মালিকের অধীনে ওষুধ প্রস্তুতকারী 2000 সালে তারা বিপণন কার্যক্রম শুরু করে এবং এটি 2020 সাল পর্যন্ত 40টি জেনেরিক অণু চালু করে। আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী কোম্পানিটি ট্যাবলেট, সিরাপ, ইনজেকশন, ক্যাপসুল সহ 255 ধরনের ওষুধ পণ্য তৈরি করে থাকে। কোম্পানিটি 2005 সালে সিঙ্গাপুর এবং ভিয়েতনামে ওষুধ রপ্তানির মাধ্যমে বিশ্বব্যাপী যাত্রা শুরু করেছে। এই শেয়ারটার ফেস ভ্যালু 10 টাকা, প্রিমিয়াম 40 টাকা, টোটাল 50 টাকা, কাট অফ প্রাইস 50 টাকা। সেকেন্ডারি ইনভেস্ট লাগবে হলো 50,000 টাকা মার্কেট প্রাইস অনুযায়ী। এই জায়গায় অনেকেই আমরা ধরা খেয়ে বসে থাকি। দেখা যাচ্ছে যে মার্কেট আমরা কিনেছি হলো 52,000 বা 53,000 টাকার শেয়ার, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে সেই শেয়ারটার দাম কমে 50,000 টাকার নিচে চলে গেছে এবং কি আমরা আইপিওটি করতে পারিনি। যাই হোক, এনআরবি ইনভেস্টমেন্ট লাগবে হলো 1,00,000 টাকা মার্কেট প্রাইস অনুযায়ী। আইপিও আবেদনের জন্য 10,000 টাকা জমা নিবে। আরবির জন্য সাধারণ বিনিয়োগকারীদের জন্য 20 টাকা নির্ধারণ। ইপিএস খুব গুরুত্বপূর্ণ বিষয়। ইপিএস হলো 03.01। বিগত 5 বছরের আচ্ছা, এখানে 5 বছরের ইপিএসের একটা গড় গড় ইপিএস এখানে বলা হয়েছে। শেয়ার কেনার শেষ সময় 4 জানুয়ারি। ন্যাব আমরা দেখতে পাচ্ছি হলো 56.61, খারাপ না। আইপিও ডিস্ট্রিবিউশন বুক বিডিং পদ্ধতি। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রাতিষ্ঠানিক শেয়ার 25%, জেনারেল অথবা সাধারণ শেয়ার থাকবে হলো 70%, এনআরবি 5%, টোটাল 100%। কোম্পানিটির শেয়ার কাট অফ প্রাইস নির্ধারিত হয়েছে 50 টাকা। সাধারণ বিনিয়োগকারীদের জন্য 60% ডিসকাউন্ট অর্থাৎ 20 টাকা নির্ধারণ করা হয়েছে। বিনিয়োগকারীরা এশিয়াটিক ল্যাবরেটরিজের প্রতিটি শেয়ার 20 টাকা করে কিনতে পারবেন। পুঁজিবাজার থেকে 95 কোটি টাকা সংগ্রহ করবে। 15% প্লেসমেন্ট শেয়ার বরাদ্দ আছে কিনা এই বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। কোম্পানিটির ইস্যুর ব্যবস্থাপকের দায়িত্বে রয়েছেন শাহজালাল ইকুইটি ম্যানেজমেন্ট। উল্লেখ্য যে পুঁজিবাজারে ভুক্তর পূর্বে কোম্পানিটি কখনো কোনো প্রকার লভ্যাংশ ঘোষণা এবং অনুমোদন বা বিতরণ করতে পারবে না। আচ্ছা, যাই হোক, এখান দিয়ে আমরা যে জিনিসটা ক্লিয়ার হলাম সেটা হলো কোম্পানিটা বেসিক্যালি ওষুধ রিলেটেড কিছু প্রোডাক্ট উৎপাদন করে এবং কি তারা ওষুধ নিয়ে কিছু জিনিস বা ওষুধ রিলেটেড কিছু জিনিস বাহিরে ইম্পোর্ট করে। তাদের ইপিএস কিন্তু অত বেশি খারাপ না, 3.01, এটা অনেক বেশি খারাপ না। ন্যাভ আমরা দেখতে পাচ্ছি 56.61, যেটা খারাপ বলা যায় না। যাই হোক, এই ছিল আজকের তথ্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।